প্রাইভেট কারের ধাক্কায় সহপাঠী মুহতাসিম মাসুদ নিহতের ঘটনায় শনিবারও প্রতিবাদ মুখর ছিলেন বুয়েট শিক্ষার্থীরা। আসামিপক্ষের আইনজীবীর বিভ্রান্তিকর মন্তব্য ও গণমাধ্যমে হত্যাকাণ্ডকে দুর্ঘটনা বলে প্রচার করা হচ্ছে এমন দাবি করে শিক্ষার্থীরা মামলা নিতে পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেন। এদিকে এ বিষয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম আক্ষেপ করে বলেন, সড়ক দুর্ঘটনায় সম্পৃক্ত সমাজের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের বিচার হয় না। মানিক শিকদারের আরও একটি রিপোর্ট। পুলিশের অসহযোগিতায় বুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী মুহতাসিম মাসুদ নিহত হওয়ার ঘটনার সাথে জড়িতরা ছাড়া পেয়ে যেতে পারেন এমন আশঙ্কা থেকে শনিবার বিক্ষোভ করেন বুয়েটের শিক্ষার্থীরা। আহত দুই শিক্ষার্থী অমিত সাহা ও মেহেদি হাসানের সুচিকিৎসা নিশ্চিতের দাবি জানানো হয় এ সময়। পরে বিক্ষোভ মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে বুয়েট শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করে। এটি কোনো দুর্ঘটনা নয়, বরং চালক নেশাগ্রস্ত অবস্থায় বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে আমাদের একজন সহপাঠীকে নির্মমভাবে হত্যা করে এবং দুজনকে গুরুতর আহত করে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অভিযুক্তদের আইনজীবী গণমাধ্যমে বিভিন্ন রকমের বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। আমরা পূর্বেও দেখেছি প্রভাবশালী পরিবারের সদস্যবৃন্দ কোনো অপরাধের সাথে যুক্ত থাকলেও, কোনো সিভিয়ার অফেন্সে যুক্ত থাকলেও পরবর্তীতে প্রভাব খাটিয়ে বিচার প্রক্রিয়া থেকে তাদের নিস্তার লাভের দৃষ্টান্ত। আমরা এই ঘটনায় এই ব্যাপারটির আশঙ্কা করছি। নিহত মুহতাসিমের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানান শিক্ষার্থীরা। সড়কের নিরাপত্তা আইন জোরদার করুন, দেশের বিচার ব্যবস্থাকে একটি গোষ্ঠীর হাতে জিম্মি হওয়ার হাত থেকে রক্ষা করুন। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণের মাধ্যমে দেশে একটি দৃষ্টান্ত স্থাপন করুন। এদিকে সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠান লক্ষ্যে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও কাঠামোগত সংস্কার শীর্ষক জাতীয় সংলাপে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম কথা বলেন দুর্ঘটনার বিচার প্রসঙ্গে। সাধারণ মানুষ হচ্ছে এটার সবচেয়ে বড় ভুক্তভোগী, পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতেছে, অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছে। সমাজের উচ্চ পর্যায়ের সাথে যারা জড়িত থাকে, অ্যাক্সিডেন্ট যারা করে, যে তাদের আসলে বিচার হয় না, তারা কোন ধরনের জবাবদিহিতার আওতায় আসে না। আসলে সাধারণ মানুষের জীবনটাই আসলে যায়। পরিবহন খাতে বহুমুখী সমস্যা বিরাজ করছে বলেও মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। একটা তো হচ্ছে দুর্নীতির সমস্যা রয়েছে, রাজনীতিকরণের সমস্যা রয়েছে, শিক্ষা বা জনসচেতনতার একটা সমস্যা রয়েছে, এবং আমাদের অদক্ষতা, আমাদের নিয়মনীতি বাস্তবায়ন না করা। তো এই বহুমাত্রিক সমস্যা রয়েছে, ফলে একটা সমাধানটাও এই কারণে কিছুটা চ্যালেঞ্জ। কারণ মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।